আপনি কাকে অনুসরণ করবেন, কার পিছনে ছুটবেন? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষটা আছেন যার জীবনের যেই কোনো জায়গায় আপনি তাকালে দেখবেন সেই জায়গাটাই সফল ছিল? আপনার জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত পৃথিবীর বুকে একজন মানুষকে এমন পাবেন, জীবনের যে কোনো জায়গায় আপনি যদি টাচ করেন, আপনি যদি চিন্তা করেন এই জায়গাটা কে সফল ছিলেন, একটা আওয়াজই আসবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে সার্টিফাইড করেন নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আপনি যে অনুকরণ করবেন, অনুসরণ করবেন, কাকে করবেন? এমন একজন মানুষকে করবেন যার জীবনটা আল্লাহর কাছে প্রিয় ছিল, যার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সফল ছিল, যার জীবনের যেখানেই আপনি তাকাবেন সেখানেই আপনি সফলতা পাবেন। আমাদের জীবনটাকে যদি আমরা এমন ভাবে চিন্তা করি যে আপনি প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি লক্ষ্য করে থাকবেন, বের হওয়ার সময় আপনি আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করেন, ঠিক না ভাই? যে আমার যেই টুপিটা আছে ঠিক আছে কিনা, চুলগুলো ঠিক আছে কিনা, চেহারাটা ঠিক আছে কিনা, জামা ঠিক আছে কিনা, এটা দেখেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে। আপনার চরিত্রের আয়না কি? আপনার চরিত্রের আয়না কে? আপনার চরিত্রের আয়না কি? আপনার চরিত্রের আয়না হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন, আমার নবীজি এই ক্ষেত্রে কি করেছেন, আমার নবীজি এই ক্ষেত্রে কি বলেছেন, আমার নবী কি করতেন, আমার নবী কি বলতেন, আমার নবীর আচরণ কেমন ছিল। যদি সেটাকে আপনি অনুসরণ করতে পারেন, আপনার চরিত্র মাধুর্যকে যদি আপনি উন্নীত করতে চান, আপনার চরিত্রকে যে আয়নার সামনে দাঁড় করাতে হবে, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই উদ্দেশ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন। আজকে আমরা মুসলমান হয়ে ভাবি না, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। অনেক সময় দেখি এমন অনেক তথাকথিত প্রগতিশীল নামধারী ব্যক্তিরা আছেন যারা নিজেদেরকে অনেক যোগ্য মনে করেন, যারা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করেন, কিন্তু এমন এমন জায়গায় তারা ধরা খেয়ে বসে আছেন, তাদেরকে দেখলে মনে হয় আহারে, এরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানতো, জীবনী পড়তো, অনুসরণ করতে পারতো, তাহলে তাদের এই অবস্থা হতো না। ১৫০০ বছর আগে যাকে মক্কার মুশরিকরা আবুল হাইকাম বলেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহাল বলেছিলেন, তাকে মূর্খের বাপ বলেছিলেন, চরম মূর্খ বলেছিলেন। কেন? কারণ তার জ্ঞান ছিল, সেই জ্ঞানটাকে যেখানে কাজে লাগাবার দরকার ছিল সেখানে সে কাজে লাগাই। তার মেধা ছিল, তার মনন ছিল, কিন্তু সেটাকে সে ভালো হাতে ব্যয় করেনি। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো এই জন্য বলছি, আজকে আপনি আমি অনেকের মতাদর্শ অনুসরণ করবার চেষ্টা করি, অনেকের মতবাদ চিন্তা করার চেষ্টা করি। অনেককে দেখবেন কার্ল মার্কসের কথা বলতে লজ্জাবোধ করে না, লেনিনের কথা বলতে লজ্জাবোধ করে না, অমুকের কথা বলতে লজ্জাবোধ করে না, অমুকের মতবাদ প্রচার প্রসার করতে লজ্জাবোধ করে না, কিন্তু তার লজ্জা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে। অথচ আপনারা জানেন, গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ১০০ মানুষের যে তালিকা করা হয়েছিল, সেই তালিকার মধ্যে যিনি তালিকাটা করেছিলেন তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমি অনেক চেষ্টা করার পরেও দেখেছি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তো তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জিনিসটা আমরা বুঝি নাই সেটা বুঝেছেন ভারতের মারোয়ারির রাজীব শর্মা। 2016 সালে সর্বপ্রথম
মারোয়ারি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা হয়। সেই অনুবাদ করেছিলেন যিনি, তার নাম হলো রাজীব শর্মা। তিনি মুসলিম ছিলেন না। তো সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিভাবে আপনি অনুবাদ করলেন? তিনি বললেন, যখন আমার অনুবাদের দায়িত্ব পড়ে আজ থেকে 10 বছর আগে, অর্থাৎ 2016 উনি অনুবাদ শেষ করেছেন। 10 বছর আগে যদি আমরা চলে যাই, 2006 সাল। তো 2006 সালে তাকে অনুবাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন আপনি 10 বছর লাগালেন? তিনি বললেন, আমি যখন কোরআন পড়লাম, উনি আরবি বুঝতেন, তো উনি বললেন যে আমি যখন কোরআন পড়লাম, অনুবাদ লিখতে বসলাম, এখন দেখি যে অনেক আয়াতের অনুবাদ করতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি না অনুবাদটা কি হবে। তখন আমি এক কাজ করলাম, সেটা হলো যার উপর কোরআন নাজিল হয়েছে আমি তার জীবনী পড়লাম, তার জীবনীটা খুব ভালো করে পড়লাম, ভালোভাবে বুঝে শুনে পড়লাম। এরপরে যখন অনুবাদ শুরু করলাম, তরতর করে অনুবাদ করলাম। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো যে মুসলিম উম্মার ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আমি আমার মুসলিম উম্মার ভাইদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো, যদি আপনারা কোরআন বুঝতে চান, তাহলে যার উপর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ পড়ুন। যদি আপনি কোরআন বুঝতে চান, তাহলে আল্লাহর নবী জীবনী পড়ুন। যদি আপনি নবীজিকে বুঝতে চান, তাহলে কোরআন পড়ুন। অর্থাৎ কোরআন আর নবীজির জীবনী, এই দুইটা বিষয় যদি একসাথে পড়তে পারেন, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। ভাই রাজীব শর্মা যেটা বুঝতে পেরেছেন, আজকের মুসলমানরা আমরা তা বুঝতে পারি নাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই কোন কিতাব পড়েছেন, কোন কোন বই পড়েছেন, আপনারা উপন্যাস 10টা 20টা বলে দেবেন, আপনারা কবিতা বলবেন, আপনারা এটা সেটা বলবেন। কিন্তু যদি বলি, ভাই কয়টা সিরাতের গ্রন্থ পড়েছেন, 100 জনের মধ্যে 10 জনকে খুঁজে পাবো না যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন। যদি বলি যে ভাই জীবনে কয়টা পবিত্র কোরআনের খতম দিয়েছেন, অনুবাদ বুঝে পড়েছেন, আপনারা হয়তো বড় জোর বলবেন, হুজুর রমজান আসলে কোরআন খতম দেই, তাও না বুঝে দেই। কিন্তু বুঝে পড়ার মানুষ এখানে 100 জনের মধ্যে কয়জন পাবেন? আল্লাহু আ'লাম। এটা তো হওয়ার কথা ছিল না। সম্মানিত ভাইরা আমার, 1 বিঘত জায়গাকে ভালো রাখার জন্য, এই 1টা বিঘত জায়গা উদরের কতটুকু জায়গা? 1 বিঘত হয় না। এই 1টা বিঘতকে ভালো রাখার জন্য আপনার চাইতে ওজনে 3 গুণ বেশি বইপত্র আপনি পড়েছেন। আপনি সে প্লে থেকে নিয়ে মাস্টার্স কমপ্লিট করে, এমফিল কমপ্লিট করে, পিএইচডি করেছেন। আপনি চিন্তা করেন জীবনের এই পুরো সময়টা জুড়ে, এই 20 বছর ধরে আপনি কত পরিমাণ বই পড়েছেন। কেন পড়েছেন? একটু ভালোভাবে থাকতে চান, একটু ভালোভাবে খেতে চান, একটু ভালো চাকরি করলে ভালো বেতন পাবেন, এই উদ্দেশ্যে। তার মানে কি? ঘুরে ফিরে 3.5 হাত দেহর মধ্যে 1 বিঘত জায়গাকে ভালো রাখা। ভালো খাবো, কিন্তু 3.5 হাত এই বডিটাকে ঠিক রাখার জন্য মাত্র 2টা বিষয় আমাদের দরকার ছিল। একটা ছিল আল্লাহর কোরআন, আরেকটা ছিল নবীজির সুন্নাহ বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। এই 2টা কাজ যদি করতে পারতাম, এই 1 বিঘত তার মধ্যেই ছিল, পুরা দেহটাকে ঠিক করতে পারতাম, দুনিয়াও ভালো থাকতে পারতাম, আখিরাতেও ভালো থাকতে পারতাম। কিন্তু এই 2টা বিষয় আমরা জানতে পারি নাই, অথচ শত শত বিষয় আপনারা গবেষণা করেছেন। শত শত বিষয় নিয়ে আমরা পড়াশোনা করেছি, কিন্তু যদি জিজ্ঞেস করি আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, কাকে বলেছেন ভাই? আপনাকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি, এটা তোমার প্রতিবেশীর কথা নাই, এটা অন্য কারোর জন্য না, অন্য কারো আলোচনা করার জন্য না। ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, সেই কিতাবের মধ্যে তোমার কথা আছে, আপনার কথা আছে। সেই কিতাব কি আপনি পড়েছেন? আপনার মালিক আপনাকে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব কি আপনি পড়েছেন? আপনি বলেন কিতাব, পবিত্র কোরআন অনেক কঠিন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসসারনাল কোরআন লিযিকরি, কোরআন পড়ার জন্য সহজ করে দিয়েছি। তারপরেও আপনার বিশ্বাস হয় না। কোরআন বলেন বুঝেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, তাহলেই তো আপনি কোরআন বোঝার কথা ছিল।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তাবেঈন এসে বলেছেন, মা দয়া করে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তার জীবন তো কোরআনই ছিল। সুতরাং তুমি যদি তার জীবন সম্পর্কে জানতে চাও, কোরআন পড়বা, তাহলেই তার জীবন সম্পর্কে জানতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বর্তমান জরিপে দেখা গেছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভার্চুয়াল জগতে আনাগোনা যাদের, তাদের মধ্যে এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়ার লোকজন। এর মধ্যে বাংলাদেশের মানুষ তৃতীয় অবস্থানে আছে, ফেসবুকে প্রথম অবস্থানে আছে। অর্থাৎ গড়ে আমরা 24 ঘন্টায় প্রায় 4 ঘন্টা ফেসবুক দেখি। কয় ঘন্টা? 4 ঘন্টা ফেসবুক দেখেন, 2 ঘন্টা ইউটিউব দেখেন, বাকি হিসাব বাদই দিলাম। এখন এটাই আমাদের জীবন মরণ হয়ে গেছে। কিন্তু আপনার জীবনের জন্য, আপনার সফলতার জন্য, আপনার 3.5 হাত দেহের জন্য, পবিত্র কোরআনের পিছনে, আল্লাহর নবীর জীবনের পিছনে আপনি বেশি আধা ঘন্টা করেও যদি সময় দিতেন, অনেক বড় কিছু হতো। সেই সময়টাও আপনার হয় না। আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাটা অন্তত আসুন আমরা নিয়ে যাই। আজ থেকে একটা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, এর মধ্যে আধা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দিব, আর আধা ঘন্টা নবীজির জন্য দিব। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ সবাই বলেন নাই? চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আমিন। কারণ আপনাদের প্রত্যেককে একজন সৎ মানুষ হতে হবে, আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে। কারণ আজকে এই সময়ে, এই সমাজে, যেহেতু আমাদের বাংলাদেশের গোল্ডেন টাইম চলছে, আগামীর বাংলাদেশ আপনাদের হাতে। সুতরাং একটা শ্রেণী আছে, একটা গোষ্ঠী আছে, যারা আপনাদের চরিত্রকে নষ্ট করে দিতে চায়, যারা আপনাদেরকে ধ্বংস করে দিতে চায়। ওই ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, যুবকদেরকে বলবো কোরআনের পথে ছুটে আসো। সম্মানিত ভাইরা আমার, কারণ এই কোরআন আর রাসূলের সুন্নাহ, এই একমাত্র কোরআন আর সুন্নাহই পারে আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে। এছাড়া আর কোনো কিছু পারে না। পৃথিবীতে অনেকে আমরা বলি সর্বশ্রেষ্ঠ দিন আমরা পেয়েছি। না ভাই, সর্বশ্রেষ্ঠ কেন বলবো? একমাত্র দিন পেয়েছি। সর্বশ্রেষ্ঠ বললে তো আরেকজনকে আপনি কম শ্রেষ্ঠ বলে আরেকজনকে আপনি স্পেস দিচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে কোথায় তোমরা ছুটে চলেছো? আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে তার সবকিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার ভাইদেরকে, আমার বোনদেরকে হাত জোর করে বলবো, জীবনে যদি সফলতা পেতে চান, জীবনে যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, দুনিয়া এবং আখিরাতটাকে যদি সুন্দর করতে চান, তাহলে কোরআন এবং সুন্নাহর বাইরে আর কোথাও কিছু পাবেন না।